সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সময় সকাল ওই 7:30 মতো। ঘুম থেকে উঠেছি এই একটু আগেই, আর ঘুম থেকে উঠেই দেখো কাজবাজে শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমার কাজ থাকে ঘর ঝাড় দেওয়া। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে না সিঁড়িটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন আমাদের বাড়ির সামনে যেই খোলা জায়গাটা রয়েছে সেই জায়গাটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। রোজ দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই একই রুটিন থাকে। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। আমার কিন্তু এদিকে সমস্ত জায়গা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর সামনের যে উঠানটা আছে ওই উঠানটাতেও এখন একটু জল ছড়া দিয়ে ধুয়ে দেব। রোজ দিন আমি এমনটাই করি। আর ঘর মোছার আগে না কিছু জামা কাপড় আজকে কাচবো, তো সেগুলোই না ভিজিয়ে দিয়েছি। রোজ দিন তো জামা কাপড় এমনিতেই আমার কাচতে হয়, মানে আমার ছেলের টুকটাক জামা কাপড় তো থাকেই রোজ দিন, সেগুলো ধুতে হয় সকালবেলা করে। কিন্তু আজকে না কয়েকটা এক্সট্রা জামা কাপড় হয়েছে, তো সেগুলোই ভিজিয়ে রেখেছি। এখন ঘরটা মুছে তারপরে জামা কাপড়গুলো কেচে তারপরে একেবারে স্নানটা সেরে আসবো। আর আমার ছেলে না এখনও ঘুম থেকে উঠিনি, ও এখনও ঘুমাচ্ছে। আর ও না এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, সকালবেলা না ও একটু বেলা করেই ঘুম থেকে ওঠে। বেলা করে বলতে ওই 8:30 9টা, কোনো কোনো দিন তো 9:30টাও বেজে যায়। ও বেলা করে ঘুম থেকে ওঠে বলে আমার বাসি কাজবাজ সারতে অনেকটাই সুবিধা হয়। ও ঘুমিয়ে থাকতে থাকতেই প্রায় দিন আমার সমস্ত বাসি কাজবাজ সারা কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা, এখন বেজে গেছে ওই 9:15 মতো। আর এই সবে মাত্র স্নান দান করে আসলাম, স্নান দান করে চুলটুলো আঁচড়ে নিয়েছি। তো এখন যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো বাইরে মেলতে যাব। তো দেখতেই পাচ্ছ ওই যে এক বালতি জামা কাপড় আজকে কেচে ধুয়ে দিয়েছি, ওইটাই এখন নিয়ে যাচ্ছি বাইরে মেলবার জন্য। একটু আগে তোমাদের একটা ফুল গাছ দেখালাম না, সাদা ফুল গাছ, তো দেখতে পেলে ওই ফুল গাছটায় কত ফুল ফুটে রয়েছে। আসলে যেহেতু হালকা হালকা এখন গরম পড়ছে তো সেই কারণে ফুলটাও দেখছি বেশি করে ফুটছে। শীতকালে না অত বেশি ফুল ফুটিনি, মানে ফুটেছে রোজ দিনই ফুল, কিন্তু একটা দুটো এরকমটা করে। কিন্তু এখন যেহেতু হালকা হালকা গরম পড়ছে তো এখন দেখছি বেশ গাছ ভরে ভরে ফুল ফুটছে রোজ দিন। তো যাই হোক, এদিকে দেখো আমি ঘরে চলে এসেছি আর এরই মধ্যে কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো দেখো এখন ভাবলাম যে বিছানাটা একেবারে তুলে নিই, যেহেতু ছেলে ঘুম থেকে উঠে গেছে। আর ওই যদি এই মোটা কম্বলটা দেখলে, ওই মোটা কম্বলের ওয়ারটা কিন্তু আমি খুলে নিলাম বিছানা তোলার সময়, কারণ ওই ওয়ারটা কেচে দেব আর কম্বলটাও ভাবছি তুলে রাখবো, কারণ আজ কয়দিন ধরে যা গরম পড়ছে, মানে গরম গরম ভাব পড়ে গেছে, ওই মোটা কম্বলটার মনে হয় না আর প্রয়োজন পড়বে এই বছর। এখন এই যে জানলাটা খুলে জানলার গ্রিলে না এই বালিশগুলো দিয়ে দিলাম, বালিশগুলোতে একটু রোদ খাওয়াবার জন্য। তো তারপরে দেখো চলে এসেছি ওপরে, আর এদিকে আমার শাশুড়িমা রান্না বসিয়ে দিয়েছে। রান্না করবে হলো সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি। এই যে দেখো আলু, ওলকপি, মটরশুঁটি, নানান রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করবে। আর এই দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি একটু চা, সকালবেলা তো চা খাওয়া হয়নি তো সেই কারণে আর কি। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু তরকারিটা বসিয়েও দিয়েছেন, আর এর মধ্যে না কিছুটা সোয়াবিনও দিয়ে দিয়েছিল। এদিকে দেখো বানিয়ে নিয়েছি 2 কাপ চা। তো চা হয়ে যাবার পর এখন আমি চাটাকে ছেঁকে নিচ্ছি। এখানে দেখো গরম গরম লিকার চা কিন্তু একদমই তৈরি, সাথে নিয়ে নিয়েছি বিস্কুট। তো এই তো চা আর বিস্কুটটা এখন খেয়ে নেব। ব্যানানা কই? ব্যানানা দেখাও তো।
অ্যাপেল আর অ্যাপেল কোনটা? গুড বয়। আতা কাট। ওদিকে তো ওই নিরামিষ তরকারিটা করেছিল আর সাথে করেছিল না বাঁধাকপির বড়া। বাঁধাকপি ধনেপাতা দিয়ে একটা বড়া মতো করেছিল। এই যে সমস্ত বড়াগুলো ভাজা হয়েই গেছে, এই যে লাস্টে এক খোলা ছিল। এখন না আমি এই বড়াগুলোকে উল্টে দিচ্ছি। বড়াগুলো না একদম কড়মড়ে হয়েছিল আর গরম গরম খেতে না বেশ ভালো লাগছিল। এদিকে রান্না বান্না তো হয়ে গেছে, তো তারপরে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরে যে সমস্ত এঁটো বাসন কোসন ছিল সেগুলো না নিয়ে আমি যেখানে বাসন মাজি সেখানে রেখে আসলাম। তো তারপরে এখন এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে বাসনগুলো মেজে নেব। দুধ জাল দিয়ে আমি ওদিকটায় কী যেন বেশ একটা করতে গেছিলাম, আর এদিকে দেখো দুধ উতলে পড়ে গ্যাস ট্যাস সমস্ত জায়গায় ভর্তি হয়ে গেছে। তো এখন আবার ভালো করে গ্যাসটাকে আমি মুছে নিচ্ছি। ওদিকে রান্নাঘর আমি পরিষ্কার তো করেই নিয়েছি, আর এখানে দেখো ঝুড়িতে না কিছু মাজা বাসন ছিল, সেগুলো আমি জায়গায় রেখে ঝুড়িটা ফাঁকা করে নিলাম। আর এই টেবিলের উপরে না সকালবেলা কিছু বাসন মেজে রাখাও হয়েছিল জল ঝরাবার জন্য, সেগুলোই না আমি এখন তো জল ঝরে গেছে, সেগুলো আমি রান্নাঘরে নিয়ে উবুর করে রেখে দিলাম। আর এই দেখো টেবিলটার উপরে যেহেতু বাসনগুলো রাখা ছিল, তো টেবিলের উপর না পুরো জল পড়ে ভর্তি হয়ে গেছিলো, তাই টেবিলটা ভালো করে মুছে এখন এই যে ছেলের জন্য কিছু সবজি কাটলাম ওর খিচুড়ি রান্না করবার জন্য। তার সময় না নিচে কিছু সবজির খোসা এটা ওটা পড়েছিল, সেটাই আমি হাত দিয়ে তুলে নিলাম। তো তারপরে এখন সবজিগুলোকে ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, একটু তেল, তারপর একটু গোলমরিচের গুঁড়ো, ডাল আর একটু সয়াবিন দিয়ে সমস্ত কিছু রেডি করে প্রেসারটা গুছিয়ে রাখলাম। এখন খিচুড়িটা বসাবো না, কারণ এখন না ওর খাওয়ার দেরি আছে, আর তো তাড়াতাড়ি খিচুড়ি রান্না করলে আবার ঠান্ডা হয়ে যায়, তো সেই কারণে ওর খাওয়ার আধ ঘন্টা আগে মানে প্রেসারটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এদিকে দেখো আমি এখন না একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা যদিও একবার ঝাড় দেওয়া হয়েছে, তারপর যেহেতু রান্না বান্না এটা ওটা করা হয়েছে, আর আমার ছেলে তো খেলা করে এই ঘরে, আর ও না প্রচণ্ডই নোংরা করে, তো সেই কারণে আর কি আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম। আমি ওদিকে কাজবাজ করছিলাম, আর আমার ছেলে দেখতেই পাচ্ছ ওকে খেলনা দিয়ে দিয়েছি। ও খাটের উপরে চুপটি করে বসে ওর খেলনা নিয়ে খেলা করছিল, আর আমি ওদিকে কাজগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। এরই মাঝে না আমি খেয়েও নিয়েছি, আর আমার ছেলেকে স্নান দানও করিয়ে দিয়েছি। ওকে স্নান করাবার পর এখন ওকে যেহেতু খাওয়াবো, তো সেই কারণে ওর খেলনাগুলো সমস্তটা গুছিয়ে নিচ্ছি, কারণ সারা খাটে দেখতেই পাচ্ছ খেলনা ছড়ানো, আর ওকে এখানে বসেই যেহেতু খাওয়াবো, তো সেই কারণে আর কি খেলনাগুলো গুছিয়ে রাখছি। আবার পরে খেলা করবে, এখন তো আর খেলা করবে না, এখন তো খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে এই যে দেখো এখন নিয়ে বসেছি ওকে খাওয়াতে। আর আমাদের এই জানলাটা দিয়ে না খুব ভালো রোদ আসে, শীতকালে তো আরাম লাগে রোদ আসলে, কিন্তু গরমকালে তো আর আরাম লাগে না। এই যে এখন তো হালকা হালকা গরম পড়ে গেছে, আর রোদটা না প্রচণ্ডই গায়ে লাগে এখন এই জানলার। বন্ধুরা তখন তো দেখছিলে যে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, তারপরে না আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরবেলা, আর আমিও ওর পাশে শুয়েছিলাম, যদিও আমি ঘুমাইনি। তো তারপরে বিকেলবেলা ও ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে বাইরে গেছিলাম, আর এখন ওই ঘড়িতে 5:30 মতো বেজে গেছে।
চলে এসেছি ঘরে অনেকটাই আগে। আর ঘরে এসে দেখো আমি এখন একটুখানি ভাবলাম যে চাউমিন করি, তো সেই কারণে এদিকে জল গরম বসিয়ে দিয়ে না আমি ওদিকে একটু সবজি কেটে নিয়েছি, সবজি বলতে আলু আর কড়াইশুঁটি, আর কিছুই না। তারপরে এদিকে জলটাও গরম হয়ে গেছে, তারপরে আমি চাউমিনটা এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য। চাউমিনটা তো দিয়ে দিয়েছি, এখন না এর মধ্যে একটুখানি সামান্য একটু তেল আর নুনও দিয়ে দিলাম। তো তারপরে এদিকে দেখো চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটা ওদিকে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরে পড়বার জন্য। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আলু আর এই মটরশুঁটিগুলো একসাথে দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর নুন হলুদও দিয়ে দিয়েছি, আর লঙ্কা না কুচিয়ে দিইনি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ যেহেতু আমার ছেলে খাবে, ওর মুখে আবার লঙ্কা পড়লে খেতে চাইবে না, তো সেই কারণে লঙ্কা আর দিইনি, ঝালের জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো বন্ধুরা এদিকে চাউমিন তো করা হয়ে গেছে, আর চাউমিন হওয়ার সাথে সাথেই না আমার ছেলে একটা বাটি নিয়ে আমার কাছে চলে এসেছে, বলছে যে চাউমিন দাও। তো ওকে তো সবার প্রথমে দিয়েছি, আর এদিকে দুটো প্লেটে বেড়ে নিয়েছি আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য, কারণ এখন আর তো কেউ বাড়ি নেই, আমি আর আমার শাশুড়ি মা আর আমার ছেলে তিনজনই বাড়ি আছি। তো এই তো, আর তার উপর দিয়ে দিয়ে দিলাম একটু সস আর একটু চানাচুর আনা হয়েছিল, তো চানাচুর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো গরম গরম চাউমিন কিন্তু একদমই তৈরি। আর এর মধ্যে কিন্তু আজকে কিচ্ছু দিইনি, শুধু আলু আর মটরশুঁটি আর ম্যাগি মশলা বা অন্য কিচ্ছুই দেওয়া হয়নি, আর নুন হলুদ, আর হলুদের পরিমাণটাও একদমই অল্প করে দিয়েছিলাম। চাউমিন খাওয়ার পর ছেলেকে নিয়ে একটু বসেছিলাম পড়াতে। আর আজকে আমাদের রাতে সেরকম কিছু রান্না করা হয়নি, শুধু করা হয়েছিল রুটি আর গুড় আর দুধ দিয়েই আজকে আমাদের রাতের ডিনারটা হয়ে গেছে। তো তার মাঝখানে আর কোনো রকম ভিডিও বানাইনি। তো বন্ধুরা এই যে এখন রাতের খাবারটা খেয়ে নেব, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।